বেশ কয়েকদিন ধরেই বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম। তবে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সবজির ক্ষেত্রে কিছুটা লাগাম ধরা গেলেও কোনোভাবেই বাঁকে আসছে না ইলিশ মাছের দাম। বাজারে ইলিশের দাম কেজি প্রতি এখনও ১,৫০০ টাকা, আর ডিমের ক্ষেত্রে ডজন প্রতি ১৪৫ থেকে ৫০ টাকা থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের আহরণ বেড়েছে কিন্তু এখনও কমেনি ডিমের দাম, যার জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেন এই উপদেষ্টা। এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল এবং ইলিশ মাছের ডিম পাড়ার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল। তো সেটা আমরা করছি। আমরা খুবই দুঃখিত যে এখনও বাজারে আজকে কত আমি জানি না, কিন্তু ১৫০০ টাকার নিচে এখনও যে আনতে পারিনি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা যে চেষ্টা করছি। ডিম আমদানির প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দেয় উদ্বেগ জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন, এর ফলে পোল্ট্রি শিল্প পড়তে পারে বিপর্যয়ের মুখে। ডিম বললে ডিমটা চলে আসবে, কিন্তু ওদের যে কত রকম কষ্ট এবং আছে, বাস্তবতার সম্মুখীন হতে হয়। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। তো সেটা